প্রথমত হচ্ছে আমাদের যেরকম ভেন্যু নেই, সে ইনফ্রাস্ট্রাকচার নেই, সেটা সত্যি, বাট এটা আমাদের স্বপ্নে আছে যে আমরা সেখানে যাব, যেটা আজকে কথা হলো যে আজকে মাত্র আমাদের বেবি স্টেপ শুরু হচ্ছে। আর ট্রায়ালের ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে 630 জন প্লেয়ার এসে ট্রায়াল দিয়ে গেছেন। ইট ওয়াজ এ ওপেন ট্রায়াল, ট্রান্সপারেন্ট। এবং ওই ট্রায়ালের জন্য আমাদের যে সিলেকশন কমিটি ছিল সেখানে আলফাজ ভাই ছিলেন, শামীম ভাই ছিলেন এবং গোলকিপার রাশেদ ভাই ছিলেন গোলকিপার দেখার জন্য। এবং সেই ট্রায়ালের থেকে 53 শর্ট লিস্ট করা হয়েছে, বেসিক্যালি 52। আর একজন হচ্ছে গিয়ে প্রবাসী কোটায়, আমরা যার সম্বন্ধে আমরা জানি যে সে ভালো খেলে। তো প্রেসিডেন্ট বলেছেন সেই ব্যাপারেও আর কি সাপোর্ট, যে প্রবাসীদেরকে সাপোর্ট করার জন্য। এবং এছাড়া আরও অনেক প্রবাসীদের সাথে আমাদের কমিউনিকেশন হয়েছিল, কিন্তু স্যাডলি মোস্টলি ওনারা আসলে গ্রাসের খেলাটার ব্যাপারেই ওদের প্রেফারেন্স। ইভেন একটা ফুটসল প্লেয়ারও ছিল ইমান, ওর সাথেও কথা হয়েছে, ওর ফ্যামিলি থেকে বলেছে যে ও ফুটসল খেললে ইউকেতেই খেলতে পারে, ও মানে খেলতে চায় আমাদের দেশে আন্ডার-23, আমাদের দেশের ন্যাশনাল 11 সাইড ফুটবল। তো ফোকাসটা এটা। এভাবে আমরা প্রবাসীর কিছু যারা এসেছিলেন তাদের মধ্যে থেকেও কিছু একটা মিনি ট্রায়াল হয়েছিল। তো ওনারা আসলে মোর আসলে ইকুইপড টু প্লে অন দ্য ফুটবল ফিল্ড। সো এটাই হচ্ছে বাস্তবতা। এখন আমাদের যারা আছে, যারা ধরেন দেশের বাইরে কিছু প্লেয়ার, ইউনিভার্সিটি লেভেলের কিছু প্লেয়ার যাদের মিনিমালিস্টিক ফুটসাল এক্সপিরিয়েন্স আছে, ওখান থেকে এই 53-তে আসা হয়েছে। কোচ এরপরে ফার্দার ট্রায়াল করে ওখান থেকে 24-এ আনবে, যেটা 19 আগস্ট আমাদেরকে এফসিতে লিস্ট দিতে হবে। ওখানে 3 জন গোলকিপার অ্যান্ড 21 জন আউটফিল্ড প্লেয়ার। এরপরে টুর্নামেন্টের 10 দিন আগে আমাদেরকে ফাইনাল 14 জনের লিস্ট দিতে হবে, যেখানে 2 জন গোলকিপার, 12 জন আউটফিল্ড প্লেয়ার। এই 14 জনই আমাদের দেশের পতাকা রিপ্রেজেন্ট করতে এশিয়ান কোয়ালিফায়ার খেলবে। আমাদের গ্রুপটা আসলে গ্রুপ অফ ডেথই বলা চলে, কারণ ইরানের র্যাঙ্কিং ওয়ার্ল্ডে 5th, 13 বারের এশিয়ার চ্যাম্পিয়ন। আমাদের গ্রুপে আছে মালয়েশিয়া, যারা হোম টিম, যখন আমরা খেলবো তাদের র্যাঙ্কিং হচ্ছে 76, এবং ইউএই আছে যাদের র্যাঙ্কিং হচ্ছে 97th। আর আমরা সারা ওয়ার্ল্ডের র্যাঙ্ক আমি বলেছি 139 হয়েছে, এবং আমাদের এখনো র্যাঙ্কিংই হয় নাই। বাট স্বপ্ন দেখতে দোষ নেই, আমি খুবই খুশি হব যদি আমরা চাবো তো অ্যাটলিস্ট যে 2টা জিতে হয়তো কোয়ালিফাই করলাম, এটাই স্বপ্ন নিয়ে যাচ্ছি। মিনিমাম স্বপ্ন হচ্ছে এটা, কোয়ালিফাই করা। তারপরেও আপনি যেটা বললেন যে একটা ম্যাচকে জিতে, আমার আশা এবং বিশ্বাস যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করলে অবশ্যই আমরা জেতার ক্ষমতা রাখি।